এবার দেখো অঙ্ক দেওয়া আছে y সমান √4 + 3 sin x হলে দেখাও যে এত ইকুয়াল টু হচ্ছে 4। অঙ্কে তুমি দেখে কিভাবে বুঝবা কয়বার অন্তরীকরণ করতে হবে? তাহলে দেখো তো d²y/dx², তার মানে তোমাকে দুইবার অন্তরীকরণ করতে হবে। তো সলিউশনে চলে আসো, দেখি সলিউশন। y ইকুয়াল দেওয়া আছে √4 + 3 sin x। দেখো তো একদিকে রুট আছে আর একদিকে রুট নাই। এই ধরনের পার্ট থাকলে তোমাকে ফার্স্ট টাইমে রুটটা উঠে দিতে হবে। তুমি যদি রুট উঠে দাও, বর্গ করো, তাহলে y² 4 প্লাস কত আসতেছে 3 sin x। এইটুকু বুঝতে কারো অসুবিধা আছে? আচ্ছা, এখানে তুমি রাখতে পারো y² - 4 ইকুয়াল টু হচ্ছে 3 sin x। আমি 3 sin x এর মানটা বের করলাম, y² মাইনাস হচ্ছে 4। এখন তুমি x এর সাপেক্ষে অন্তরীকরণ করো, x এর সাপেক্ষে অন্তরীকরণ করি। আচ্ছা, x⁴n ধরো। তাহলে দেখো তো এটাকে তুমি যদি অন্তরীকরণ করো তাহলে তুমি কিভাবে অন্তরীকরণ করবা? x⁴n, তাহলে n x⁴n-1, 2 থেকে 1 বিয়োগ করলে কিন্তু এটাই থাকতেছে। এটা কি x ছিল? এটা কিন্তু x ছিল না, y ছিল। y কে পুনরায় অন্তরীকরণ করো, y কে অন্তরীকরণ করলে dy/dx আসবে। -4 কে করলে -0, এটা লেখার প্রয়োজন নাই, ইকুয়াল 3 sin x। sin x কে অন্তরীকরণ করলে কি হবে? cos x চলে আসবে। কারো কি বুঝতে অসুবিধা আছে? আবার পুনরায় অন্তরীকরণ করো, 2, এটাকে তুমি u ধরো, এটাকে তুমি v ধরো, 2টা আমি সাইড করে রেখে দেবো। uv, u কনস্ট্যান্ট, তাহলে y কনস্ট্যান্ট, dy/dx কে পুনরায় অন্তরীকরণ করলে d²y/ কি হবে? dx² হবে, প্লাস v মানে এটা dy/dx। u কে অন্তরীকরণ, y কে অন্তরীকরণ করলে dy/ কি হবে? dx হবে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, সমান 3 cos x কে অন্তরীকরণ করলে কি হবে? মাইনাস হচ্ছে sin x হবে। তাহলে মাইনাসটা আমরা আগে দেওয়া হয়েছে, sin x টা আমরা কি করলাম? পরে দিয়ে নিলাম। আচ্ছা, এখন তুমি ক্যালকুলেশন করো, 2 দ্বারা গুণ করে দাও, তাহলে 2y d²y/ কি হচ্ছে? dx²। 2 দ্বারা গুণ করে দাও, 2, একই সংখ্যা গুণ করলে পাওয়ার হয়ে আসবে, স্কয়ার আসবে, dy/dx গুণ করলে dy/dx তার উপর স্কয়ার আসবে। ওকে, মাইনাস 3 sin x। দেখো তো 3 sin x এর মান কিন্তু আমরা এটা বসাতে পারি না, y² - 4, তো আমরা এখানে বসাবো y² মাইনাস হচ্ছে 4, তো আমরা এই মানটা এখানে বসে দিলাম। এখন দেখো আমরা এই পার্টটা যা আছে তাই লিখে রাখবো, যে আছে কত? 2y d²y/ হচ্ছে dx² প্লাস 2 dy/dx, এটার উপর স্কয়ার, মাইনাস দ্বারা গুণ করো, ইকুয়াল মাইনাস হচ্ছে y² মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস হচ্ছে 4 হবে। তাহলে এখন দেখো 2y d²y/ dx² প্লাস, তাহলে কি থাকতেছে? dy/dx এর উপর স্কয়ার, মাইনাস পার করে দিলে প্লাস y² ইকুয়াল টু হচ্ছে 4। PRO BD প্রমাণিত। দেখো তো এটাই কিন্তু এখানে প্রমাণ করতে বলেছে। কারো কি অসুবিধা হলো? অঙ্কটা আরেকবার, y সমান এত হলে দেখাও যে এত ইকুয়াল 4, এটা অঙ্ক করতে বলেছে বা প্রমাণ করতে বলেছে। সলিউশন y ইকুয়াল টু অঙ্ক রাখা আছে, যেহেতু একদিকে রুট আছে একদিকে রুট নাই, তার মানে আমাকে প্রথম ধাপে আসতে হবে, রুট ক্যান্সেল করতে হবে, অর্থাৎ রুটটাকে রিমুভ করতে হবে। আমি উভয় পাশে বর্গ করে দিলাম, স্কয়ার √² কেটে গেল, 4টা পার করলাম -4, 3 sin x থাকলো। x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করে পাই, x⁴n nx⁴n-1, 2 থেকে 1 বিয়োগ করলে এটাই হয়। এটা তো x না, y ছিল, y কে আরেকবার করলে dy/dx হবে। -4, x ব্যতি রেখে অন্তরীকরণ করলে 0, তাহলে -0 লেখা হয়নি। 3 sin x কে অন্তরীকরণ করলে cos x হবে, দুটো সাইড করে রাখলাম y।
y dy dx, তার মানে দুইটা পার্ট আছে u v ধরবো, u কনস্ট্যান্ট, v কে অন্তরীকরণ প্লাস v কনস্ট্যান্ট, y এটা u, y কে করলে dy dx, 3 cos কে করলে মাইনাস sin x হবে, 2 দ্বারা গুণ করে দাও, মাইনাস রাখলাম 3 sin x, এর মানটা ছিল y স্কয়ার মাইনাস 4 বসাইলাম, এটা যা আছে তাই, মাইনাস দ্বারা গুণ করে দাও, মাইনাস y স্কয়ারটা প্লাস পার করে দিলে প্লাস হয়ে যাবে ইকুয়াল টু 4, এই পার্টটা এখানে যা আছে তাই, এটা হবে প্রমাণিত। কারো কি বুঝতে অসুবিধা আছে? আবার কি রিপিট করব? অঙ্ক কি খুব স্লো হচ্ছে না অঙ্ক বেশি ফাস্ট হচ্ছে এটা বলতে হবে। ফাস্ট করলে কোনো সমস্যা নেই, কিন্তু এখনকার যে উত্তেজিত ব্যাচ বা অমনস্ক স্টুডেন্ট, এই ক্ষেত্রে স্লো যদি বেশি ফাস্ট করানো হয় মাথাও বদলে চলে যায় নাকি, ঠিক আছে? যার কারণে আমি একটা করে অঙ্ক লেকচার দেওয়া হচ্ছে এবং সাইটে কোন সূত্র অ্যাপ্লাই করা হচ্ছে সেটা আমি ডিটেলস ব্যাখ্যা দেওয়া হচ্ছে তোমাদের সুবিধার্থে। ওকে।